সকাল 8:30 নাগাদ গঙ্গাসাগরে বাপের বাড়িতে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার। ঘটনাস্থলে গঙ্গাসাগর থানার পুলিশ। বাপের বাড়ি থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলার নাম অনিমা মণ্ডল নাইয়া। বাপের বাড়ির লোকের অভিযোগ, এদিন সকাল 8টা নাগাদ অনিমা দেবীর স্বামী সুখদেব নাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। যখন তারা ছুটে আসে তখন সব শেষ। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা গ্রামে। কান্নায় ভেঙে পড়েছেন বাপের বাড়ির লোকজন। প্রায় বছর 8 আগে রায়দিঘিতে বিবাহ হয়েছিল অনিমা দেবীর। অভিযোগ, বহিরাজ্যে কাজ করতে গিয়ে তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এক মহিলার সঙ্গে। তারপর থেকে অনিমা দেবীর উপর নেমে আসে অত্যাচার। অতীত ভুলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বেশ কিছুদিন ধরে থাকতে শুরু করেন অনিমা দেবী। এদিন সকাল 8:30 নাগাদ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকেন অনিমা দেবীকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আসেন সাগর থানার পুলিশ। মৃতদেহ নিয়ে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেছেন। পলাতক ওই মহিলার স্বামী সুখদেব নাইয়া। অত্যাচার করাতে রায়দিঘিতে বিয়ে দিয়েছিলাম বোনকে। অত্যাচার করে আবার বিয়ে করেছিল। কাজ করতে গিয়ে বিয়ে করে ছিল, সেখানে একটা নাকি বিয়ে করেছে শুনেছি। ওখানে এসে খুবই অত্যাচার করে। তারপরে আমরা প্রশাসন, পঞ্চায়েত সবার কাছেও আবেদন জানিয়ে কোনো আমাদের সুফল হয়নি। তো মেয়েকে আমরা বাপের বাড়িতে নিয়ে চলে আসি। এখানে পর্যন্ত কাল রাতে গোলা কেটে দিয়ে পালিয়ে গেছে। কোথায় আমরা হদিস পাচ্ছি না। আমরা চাই ওর ইমিডিয়েটলি ফাঁসি হোক। কেন এরকম ঘটনা ঘটলো, কেন অশান্তির জন্য? অশান্তির জোরে রোজ দিন বলকে আবার একটা তো কেরালাতে বিয়ে করেছে। তো কি করবে, এখানে এসে তো অত্যাচার শুরু করেছে। অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে আসে। এবার বাপের বাড়িতে চলে আসার পরে কাল রাতে এসে ভালো না ছিল। তারপরে হঠাৎ দেখছি সকালে ইয়ে করে দিয়ে খুন করে চলে গেছে। আমরা ওর আর ফাঁসির চাই। হয়েছে মানে ছেলেটা এখানে ঘর জামাতা থাকতো, থাকতে থাকতে মেয়েটাকে নিয়ে থাকতো। এর ছেলে নেই, এই রণমণ্ডলে কোনো ছেলে নেই, 4-5টা মেয়ে। ওকে ঘর জামাত লাস্ট মেয়েটাকে দিয়ে ওর বাড়িতে ছিল আর কিছুদিন আগে ওকে নিয়ে চলে যায় রায়দিঘির একটা ছেলে, সেই তার স্বামী তার বাড়িতে নিয়ে যায়। কিছুদিন সেখানে থাকার পর সে আবারও বিয়ে করে, অন্য মেয়েকে বিয়ে করে। এই নিয়ে এখানে তার বাবা যখন শুনতে পেল তখন তাকে লোক মারফত তার বাড়িতে নিয়ে আসে, মেয়েটাকে নিয়ে চলে আসে। তার একটা ছেলে আছে, 6 বছরের ছেলে আছে। এবারে জামাই আজকে দিন 4 আগে এসে ছেলেটাকে কায়দা করে নিয়ে তার পাশেই তার বড় ভাইয়ের বাড়ি মহাদেব নাইয়া বলে, এখানেই থাকে সাপখালির বাড়ি। তার বাড়িতে ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। তারপরে কালকের বাজারে দেখা হয়েছে, মেয়েটাও বাজার গেছিলো, গিয়ে দেখা হয়েছে এবং ওখান থেকে ধারালো একটা হাঁসুয়া কেনে এবং আমাদের লোকাল বাজার তো আমাদের মেয়েরা দেখেছে, পাশাপাশির মেয়েরা দেখেছে, তারা আজকের বলছে আর কি, তারা হাঁসুয়া কিনছে। তারপরে বাবা তার রণমণ্ডল যখন ওই সকালে চলে যায় এতে কাজে বেরিয়ে গেছে 6:30টার দিকে, ও কোথাও এসে ঝোপঝাড়ে এখানে লুকিয়েছিল। তারপরে ওই হাঁসুয়া দিয়ে গলা কেটে চলে গেছে আর কি। আমরা তো চা দোকানে চলে গেছিলাম, সকালে চা দোকানে চলে যাই। চা দোকানে বাড়ি থেকে ফোন করছে এই পাশে অনিমাকে কেটে দিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি ছুটে এসে দেখলাম বিভৎস কাণ্ড। ওই 7:30টার দিকে মার্ডার করে ও সাইকেল নিয়ে লোকে দেখেছে, এখানে লোকে দেখেছে যে সাইকেল নিয়ে ও চলে যাচ্ছে কচুবেড়িয়া ঘাটের দিকে। তারপর কি হলো এখন? তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, প্রশাসন এসেছে, এসে ব্যারিকেড করেছে। সাগরদ্বীপে এরকম ঘটনা এর আগে কি? বিরল, আমাদের চোখে প্রায় পড়ে না, কিন্তু আজকের ঘরের কাছে এই ঘটনা দেখে সবাই কত স্তম্ভিত। কি চাইবেন এই ঘটনা? আমরা চাই পুলিশ প্রশাসন ছেলেটাকে উপযুক্ত শাস্তি দিক। নাম কি ছিল দুজনের? ছেলেটা মানে ওর নাম, মেয়েটার নাম অনিমা নাইয়া, ছেলেটার দাদার নাম মহাদেব নাইয়া, ছেলেটার নাম কি জানো? সুখদেব নাইয়া। আপনার নাম? আমার নাম শুভাশিস দাস, পাখিরালা বাড়ি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।